সবাইকে। আজকে রোববার, আমার একটু উঠতে দেরি হলো, তো আজকে মা রান্নাটা করেছে, আমিও করি, সবাই মিলেমিশেই করা হয়। তো মার পায়ে ব্যথা রয়েছে, তো এখন অনেকটা কমেছে। ওই সেদিনে ব্যথা অনেকটাই ছিল, হঠাৎই এই জায়গাতেই পড়ে গেছে, মানে এই ঘরের ভেতরেই পড়ে গেছে, গিয়ে হাঁটুটা দিয়ে চেপে বসে গেছে, আর ওখানে ব্লাড জমে গেছে। হ্যাঁ, ভাগ্যিস রাস্তাঘাটে বাইরে ছিল না, আরো বড় ক্ষতি হতো। তো বাবার কৃপায় কিছু করতে পারেনি, আর কদিনের মতো ঠিক হয়ে যাবে, কারণ বাবার সমস্ত নিয়মগুলো করছে। হ্যাঁ, তো এরকম যদি কারোর হয়, তোমরা তেলকর্পূর আর তোমরা অখণ্ড দ্বীপটা অবশ্যই করবে, ভীষণ পাওয়ারফুল একটা বিধি এটা। আমি পরে এই বিষয়ে ভালো করে বলবো তোমাদের। এবার দেখাই মার পায়ের এখন অবস্থা। তো সঙ্গে সঙ্গে অনেকে আছে ওরকম হলে ডাক্তারের কাছে চলে যায়, আমাদের ওইসব ডাক্তার আমাদের সত্যিই ভালো লাগে না। হ্যাঁ, কোনো প্রয়োজন হলে, যেমন আমি মনে করি যে হ্যাঁ, প্রেগনেন্সির ব্যাপার থাকলো, থাকলো, সেটা আলাদা ব্যাপার, সেটা হসপিটালে যেতেই হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ছোটোখাটো যেসব প্রবলেম, ছোটোখাটো কেন, বড় বড় প্রবলেমও কিন্তু বাবার কৃপায় ভালো হয়ে যায়। তো আমার একবার কুকুর কেটেছিল, তো সেই বিষয়ে আমি আলাদা করে তোমাদের ভিডিওতে বলবো, আমার যেখানে শিবধামের ইনফরমেটিভ ভিডিওগুলো ছাড়ে ওই চ্যানেলে আমি বলবো, ঠিক আছে? তো আমি সবাইকে একটাই কথা বলবো, অখণ্ডজ, তেলকর্পূর আর জল, এই তিনটে নিয়ম ভালোভাবে করবে, আর ধূপ তো আছেই। দেখবে ভীষণই পাওয়ারফুল এই বিধিগুলো। সবথেকে পাওয়ারফুল বিধি যেটা হচ্ছে ব্যথার ক্ষেত্রে, সেটা হচ্ছে অখণ্ডজ দীপদান বিধি। এই বিষয়ে আমি ওই চ্যানেলে সমস্ত আলোচনা করব। তো মার পায়ের যে ব্লাডটা জমেছিল বা ব্যথা হচ্ছিল, এখন হাঁটার মতো অবস্থায় এসেছে। 3-4 দিন আগে এরকম হয়েছিল, তো 3-4 দিন ধরে টানা নিয়ম করছে। আর মানে রোজই প্রত্যেক দিনই অখণ্ড দ্বীপ জ্বালে, কিন্তু ওইটা করার পর মা আলাদা করে মার যে তেলকর্পূর রয়েছে সেটা দিচ্ছে। তো এখন হাঁটার মতো পরিস্থিতি হয়েছে, হাঁটতে পারছে। বসতে গেলে একটু এবার দেখো হঠাৎই হয়েছে, ওটা তো একটু আস্তে আস্তে, একটা জিনিস তো সঙ্গে সঙ্গে হবে না। এবার যেরকম ওষুধ দিলে, ডাক্তার যদি ওষুধ দেয়, সেটা খেতে 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 সারে, সেরকমই ঠাকুরের নিয়মগুলো সেইভাবে করতে করতেই ছাড়বে। তো ওটাও একটা ওষুধ, তো ওটা আস্তে আস্তে কাজ দেবে, ঠিক আছে? উঠে দাঁড়াচ্ছি, এটাই বাবার দয়ায় আমি উঠে দাঁড়াচ্ছি, হাঁটতে পারছে, যে দেখো এই যে হাঁটতে পারছে অনেকটা, একদম সোজা স্ট্রেট হাঁটতে পারছে। তো পরশু দিন যেদিন লেগেছিল সেদিন কুঁজো হয়ে গেছিলো অনেকটা, হাঁটতে পারছিল না। তো এখন হাঁটছে, আস্তে আস্তে হাঁটছে, কিন্তু ব্যথা অল্প আছে। আস্তে আস্তে আরও 5-6 দিন বা 3-4 দিনে কমে যাবে, কারণ ঠাকুরের নিয়মে তো তাড়াতাড়ি কাজ হবে না। তো সেইভাবে এক মনে করলেই কিন্তু ভালো কাজ হয়। ওই যে ব্যথা আস্তে আস্তে কমবে, হাত ধরে তুলে দাঁড় করিয়েছে, এটা জয় শিব। এইটাই। তো পরে এই বিষয়ে আলাদা রিভিউ মা আনবে, এখন এই চ্যানেলে বলবো না, আমি আলাদা সমস্ত কিছু বলবো। আমাদের শিবধামের যাওয়ার এক্সপিরিয়েন্সটাও আমি শেয়ার করব, সেটা ওই চ্যানেলে পাবে, যেখানে ধামের সমস্ত ভিডিও থাকে, ঠিক আছে? তো এই যে এগুলো তুলছি, পরিষ্কার করেছি। আজকে আমার ডিউটি রয়েছে, আজ রোববার বলে এই না যে ভেবো না ডিউটি নেই। ওই জানলাগুলো খুলবো, বর বেরিয়ে গেল, বরের আজকে কাজ নেই। ঝাড়পাট দিয়ে দিই না একটা করে। এই দিক থেকে ঝাড়ু দিয়ে অন্ধকার করে দাঁড়াও, জানলা খুলবো, আগে ঝাড়ুটা দিয়ে নি। তো প্রতিদিনের কি কাজ করে মানে বের হই বা ডিউটিতে যাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। পরশু দিনের রান্নার ভিডিওটা অনেকে দেখেছো, তাই জন্য ভালো লাগছে যে ডেলি ভ্লগগুলো ছাড়বো। সকাল সকাল উঠে কাজ করার ভিডিওগুলো ছাড়বো, ঠিক আছে? আর এখানে আমি রেখে দিচ্ছি না, ওই যে পরিষ্কার করি। দরজা খোলা, চলে বিছানাটা করবো, যা ভেতরে চলে যাও। দেখো জানলা খুলে জানলা খোল, তো এই জানলা কাদা করেছে, পায়খানা করেছে, টান টান বিজনে ঠিক আছে। এইটা কেচে দেবো আজকের, এটা ময়লা হয়েছে, ওই জন্য নিচে ভালো ফেলে কাজ। দিচ্ছি এটা। বিজনে বেশি জল দেবে না, পেটটা ধুয়ে দাও খালি। এই যে টান টান করছে। এবার অতটা আজকে টাইম নেই যে সবকিছু গোছাবো, যেদিন ঘরে থাকবো সেদিন দেখাবো। বিজনে টাইমই করে দেবে। বিছানাটা ভালো করে ঝেড়ে করে নিচ্ছি। এইগুলো তো ফেলে দেবে। ঠিক আছে, দেখো এই যে
কাপড়গুলো শুকাতে যাব, চলো এবার বন্ধ কর। কাপড়গুলো কেচে নিয়েছি সব। আর এই যে র্যাম্বো ঘুরতে গেছিল, সারাদিন খালি বেরোচ্ছে। ওই যে বাবা চান করিয়ে দিচ্ছে গরুটা। তো কেমন লাগছে ভ্লগটি অবশ্যই অবশ্যই কমেন্ট করো। এরকম আরও নতুন নতুন ভ্লগ পেতে আমাকে অবশ্যই কমেন্ট করো। টাটা।